তোমার চ্যানেল। আমার প্রতিদিনের সকালের কাজগুলো এখন মাই করে। শরীর খারাপ হওয়াতে কিছুই করতে পারছিলাম না। আজ একটু ভালো লাগছিল বলে বসে বসে ভিডিও করছিলাম, যে এই কাজগুলো আমিই করতাম। তাই এখন এই কদিন ধরে মাই করছে এই কাজগুলো। তবে আমিও এখন ধীরে ধীরে অনেকগুলোই কাজ করছি এখন আস্তে আস্তে, কারণ শরীর তো সুস্থ হয়ে গেছে। কদিন আর এইভাবে বসে বসে থাকবো, তাই টুকটাক কিন্তু আমিও এখন কাজ শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি, আমি অনেক ভালো আছি বলতে পারো। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। আজকে সোহম অফিস যাবে। সোহম দুদিন অফিস যায়নি, তো ওর এখন অফিস যাওয়াটা ভীষণই দরকার। ওর কিছু কাজ রয়েছে যেগুলো অফিসে না গেলে হয় না করা বাড়িতে বসে। তো দুদিন রেস্ট নিয়েছে ভালোই, বাড়িতে সেরকম কাজ করেনি। প্রথম আমি দেখলাম ওকে এরকমভাবে শুয়ে রেস্ট নিতে। চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। কালকে তো বৃষ্টি হয়নি, কালকে দুপুর থেকে কোনো বৃষ্টি হয়নি কালকে, আর রাতেও বৃষ্টি হয়নি। তো এখন দেখা যাক আর বৃষ্টি হয় কি না, কারণ এত বৃষ্টি না ভালো লাগে না একটানা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আর একটু দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। আর আজকে যা যা পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মা তো কাজ শুরু করেই দিয়েছে, তোমাদেরকে তো দেখেই দিলাম। তো চলো দেখি আর কী কী আজকে দেখাতে পারি। শুরু করে দিলাম টুকটাক কাজ। ওই যে আমি আর সোহম তো এখানে শুয়েছিলাম, মা আর বাবা শ্রিয়ান ওই ঘরে খাটে শুয়েছিল। তো তাই বিছানাপত্র তো তুলতে হবে, কারণ বর্ষা আসবে, এসে ঘরটর মুছবে। তাই বিছানাগুলো তুলে নিচ্ছি। চাদর বালিশটা আমি তুলে নিয়েছি, কিন্তু তোশকটা তো আর আমি একা তুলতে পারি না। তাই তোশকটাকে আগে গুটিয়ে নিয়েছি। গুটানোর আগে চাদরটাকে আগে ভালো করে বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম। এনে চাদরটাকে এমনি পেতে রেখে দিলাম, রাত্রে শোয়ার সময় ভালো করে আবার মেলে নেব। দেন তোশকটাকে সুন্দর করে গুটিয়ে আমি আর সোম সেটাকে খাটের ওপরে তুলে রেখে দিলাম। ব্যাস, তোলা হয়ে গেল বিছানা। বর্ষা এসে এবারে ঝাড়ু দিয়ে মুছে যাবে। আর এই যে বৃষ্টিতে কী হয় বলো তো, দরজার মধ্যে ক্যাঁচ 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 করে আওয়াজ হয় দেখবে। তো তাই ভাবলাম যে না, একটু তেলটা দিয়ে দিই। 2-3 দিন ধরেই আওয়াজ হচ্ছে, তেলটা দেওয়া হচ্ছে না। তো তাই আজকে একদম মনে করে একদম টুকটুক করে দেখো তেলগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আর কোনো আওয়াজ নেই। এইসব টুকটাক কাজগুলো নিজেদেরই করে নিতে হয়। এদিকে সোহমও রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, কারণ ওর শরীর আজকে ছুটি নিলে হতো, আরেকটা দিন রেস্ট পেত। তবে ভিসার কিছু কাজ ওর আটকে রয়েছে, যেটা অফিসে যেতেই হবে, যার জন্য কিছু ফর্ম ফিল আপ করতে হবে ভিসার জন্য। তো তাই জন্য ও অফিস চলে গেল। তো সোমও অফিস চলে গেল। এদিকে দেখো আমিও বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ টুকটাক বললাম না, টুকটাক কাজ তো করতেই হবে। সব কি আর মায়ের ওপর ছেড়ে দিলে হয়? মা তো পুরো সংসারটাই সামলানো এতদিন। তো আমি তাই ভাবলাম যে না, আমার যখন শরীরটা একটু ভালো লাগছে, তো চলো বেসিনটা বরং পরিষ্কার করে নিই। আর নিচে একটু জল পড়েছে, তাই ওই ডান্ডা দিয়ে একটু নিচটাও একটু মুছে নিলাম। এবারে হচ্ছে শ্রিয়ানের জন্য স্মুদি বানাবো। এটা না ভীষণ উপকার বাচ্চাদের জন্য, আর ওজন বাড়ার জন্য, ওয়েট গেনের জন্য কিন্তু এই স্মুদিটা তোমরা দিতেই পারো বাচ্চাদের। তো আমিও শ্রিয়ানকে সেটাই দিচ্ছি। তো একটু খেজুর, কিশমিশ, কাজু, আমন্ড, এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবে একটু নরম হওয়ার জন্য, বা নাও ভেজাতে পারো। তাও আমি একটু জলে ভিজিয়ে রেখে দিলাম নরম হওয়ার জন্য। আর মিক্সিতে দেখো কলা নিয়ে নিলাম। কলা নেওয়ার পরে যে যে ড্রাই ফ্রুটসগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব একে একে মিক্সিতে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে তারপর মিক্সিতে এটাকে একটু পেস্ট করে নেব। ব্যাস, এইভাবেই স্মুদিটা বানিয়ে নেব। এটা কিন্তু ওয়েট গেনের জন্য ভীষণ উপকারী, ভীষণ। তো এটা আমি এখন শ্রিয়ানকে দেয়া শুরু করেছি। তবে শ্রিয়ানের খুব পছন্দের নয়। উনি শুধু শুধু কাজু খাবে, আমন্ড খাবে, কিশমিশ খাবে, কিন্তু এইভাবে খাবে না। তো কিছু করার নেই, না খেতে চাইলেও একটু বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দিতে হয়। তো ব্যাস দেখো, মিক্সিতে আমার কিন্তু স্মুদিটা বানানো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে শ্রিয়ানকে চটপট খাইয়ে দেবো। আর
আর এইদিকে আমাদের হচ্ছে কি বলতো, সিমুই, নোনতা সিমুই। তার জন্য দেখো সমস্ত ভেজিটেবলস ভাজা হচ্ছে, মানে এই আলু, ক্যাপসিকাম, গাজর, টমেটো, কড়াইশুঁটি দিয়ে। তো ব্যাস দেখো বানানো হয়ে গেছে। মাই বানিয়েছে, আমি বানাইনি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখেছো, এতদিন বাদে আমি এখন বহুরূপী দেখছি বসে বসে জি5-এ। কী করব, কাজ নেই, মা বললো যে তুই চুপচাপ বস থাক, আমি রান্না বান্না করছি। তাই ভাবলাম যে চলো বহুরূপীটা বরং দেখে নিই। আর এদিকে দেখেছো এনাকে কি কাণ্ড করছে, ওই মারপিট দেখে সিনেমাতে, এখন এই হচ্ছে ওর শত্রু। এই পুতুলটাকে নিয়েছে, নিয়ে এর ওপরে যা অত্যাচার শুরু করেছে, একে ধরে মারছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে এই কাণ্ড করছে। ও এখন মারপিট করছে ওর সাথে। এদিকে দেখো মায়ের রান্না মোটামুটি হয়ে এসছে। এটা কুমড়োর বুকা হচ্ছে এখানে, বাকি রান্না সব হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে ফুলকপি তরকারি হয়েছে আজকে। তারপরে ওদিকে এই যে এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা হয়েছে, নিচে মাছ আছে, আর ভাত আছে এই বড় বাটিটায়। ব্যাস, আর শ্রিয়ানেরও ডিম, শ্রিয়ানের জন্য ডিম করেছে। আর এখানে তো কুমড়োর বুকা হচ্ছে। ব্যাস, এটা হয়ে গেলেই আজকের মতো রান্না শেষ। তারপরে আমরা সবাই লাঞ্চ করে নেব। তো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, আবার বসে পড়েছি ফল নিয়ে। শরীরটাকে চাঙ্গা করার জন্য ফল তো খেতেই হবে। তো তাই সোহম বলেছে কিউইগুলো খাবে। সোহমেরও খাওয়া উচিত। সোহম যেহেতু অফিস চলে গেছে তাই ও আর খেতে পারলো না, নাহলে ও যখন ঘরে ছিল ও খেত। বললো কিউই আর মুসুম্বি খাবে, শরীরটাকে স্ট্রং করো, কারণ কতদিন আর এইভাবে ঝিমিয়ে থাকবে। সত্যি কিউই কিন্তু ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি শরীরকে স্ট্রং করে। তো ওই জন্য একটু মুসম্বি আর কিউই কেটে নিলাম। আমি, মা, বাবা তিনজনে ভাগ করে খেয়ে নেব। শ্রিয়ান তো রস করে খায়। তো এই যে কাটা হয়ে গেছে, চলো এবার ফ্রুটস খাই। খেয়ে এবার একটু রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো সন্ধেবেলা তো হয়ে গেছে। শ্রিয়ান এখানে এখন বিস্কুট খাচ্ছে। ও বাবার সাথে গেছিলো বাইরে, তো ওই ফেরার পথে একটা বিস্কিট কিনে এনেছে। বাবা বলছে তাও ভালো, গাড়ি কিনতে চায়নি। জি হ্যাঁ, গাড়ি কেনাটা মনে হয় একটু কমে গেছে, গাড়ি কেনার এটা বলা। তো যাই হোক, উনি এখন বসে বসে বিস্কুট খাচ্ছে, তাতেও শান্তি নেই। দেখেছো কি পরিমাণে দুষ্টুমি করে যাচ্ছে, একদিকে বিস্কুট খাচ্ছে, একদিকে ছটফট ছটফট করেই যাচ্ছে। বলে না যে দুরন্তপনা, এক জায়গায় বসতে পারে না যারা দুরন্ত হয়, ওরও হচ্ছে সেটাই। এতই দুরন্ত, ওকে এক জায়গায় কখনোই বসতে দেখবে না, এরকমই নড়াচড়া নড়াচড়া করেই যাবে। এদিকে এখন আমি আর মা চা খাবো। বাবার চা বাবাকে দিয়ে দিয়েছে। সোহম একটু কাজ করতে বসেছে, তাই সোহমও ঘরেই চা খাচ্ছে। আমি আর মা টেবিলে বসেছি। আর এদিকে শ্রিয়ানকে দেখেছো, আমি চা খাওয়ার ফাঁকে ও বলছে মাম্মা আমি একটু খেলে নিই, তাহলে তোমার চা খাওয়া হয়ে গেলে তারপরে পড়তে বসবো। আমি বললাম ঠিক আছে, আমি চা খেতে খেতে চটপট একটু খেলে নিই। তারপরে শ্রিয়ানকে নিয়ে পড়তে বসালাম। শ্রিয়ানের কিন্তু স্কুল খোলার টাইম এবার হয়ে গেল। এবারে হচ্ছে শ্রিয়ানের স্কুল যাওয়ার পালা। এখানে তো একটু দেরি করেই মানে স্কুল স্টার্ট হয়। তো এবার প্রায় এসেই গেল, শ্রিয়ানের স্কুল খুলে যাবে এবার। তো এখন শ্রিয়ান জোর কদমে লেখালেখি করছে। তো দেখা যাক স্কুলে প্রথম দিন কী করে, কারণ শ্রিয়ান এখন বাসে করে যাবে একা একা। তো দেখছি, প্রথম দুদিন তো আমরা যাবই ওর সাথে, তারপরে দেখা যাক কী হয়। তো যাই হোক, চলো এবার শ্রিয়ানকে পড়াশোনা করিয়ে নিলাম। করিয়ে নিয়ে তারপরে আর সেরকম কাজ কিছু ছিল না, কারণ রাত প্রায় হয়েই গেছিলো। তারপর আমাদের ডিনার করারও সময় হয়ে গেছিলো। তো দেখো শ্রিয়ানের কিন্তু দেখতে দেখতে একদম 20 অবধি লেখাও হয়ে গেছে। তো শ্রিয়ান পড়া থেকে উঠে একটুখানি খেলা করেছে, করে দেখো ওকে এখন খাওয়াতে বসে পড়েছি। তো আর কি, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। উনি এখন বসে বসে টিভিতে বন্দে ভারত ট্রেন দেখছে আর ভাত খাচ্ছে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you.
Please subscribe.